ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। খামেনির জানাজা কেন্দ্র করে তেহরানে দ্বিতীয় দিনের মতো লাখো মানুষের ঢল নেমেছে। শোকের এই আবহের মাঝে জানাজা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরানের দূতাবাস। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। সকাল থেকে তেহরানের ইমাম খুমেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাত থেকে মসজিদের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। সকাল 6টায় ফটক খুলে দেওয়ার পর হাজারো মানুষ কফিনের সামনে দোয়া, কোরআন তেলাওয়াত ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ ইরানের পতাকা হাতে শোক মিছিলে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। ইরানি কর্তৃপক্ষ বলছে, কয়েকদিনের শোকানুষ্ঠানে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। জানাজার পর সোমবারে তেহরানে, মঙ্গলবারে কুমে শোভাযাত্রা হবে। এরপর মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা হয়ে বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু জানাজায় লাখো মানুষকে কাঁদতে দেখে তিনি অবাক হয়েছেন। ট্রাম্প আরও বলেন, চাইলেই তিনি জানাজায় উপস্থিত সবাইকে শেষ করে দিতে পারতেন, তবে তাতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই বক্তব্যের জবাব দিয়েছে আর্মেনিয়ায় ইরানের দূতাবাস। এক্সে দেওয়া এক বার্তায় তারা বলেছে, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। খামেনিকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শ আরও ছড়িয়ে পড়েছে। ইতিহাস, সভ্যতা ও সম্মান বোধ না থাকায় ট্রাম্প ইরানের জনগণের এই আবেগ বুঝতে পারছে না বলে তাদের দাবি। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।